সকল ভক্তদের জানাই আমার নমস্কার। আজ সেই মহাসন্ধিক্ষণ যখন স্বয়ং ব্রহ্মাণ্ডের নাথ প্রভু জগন্নাথ তার গর্ভগৃহ ছেড়ে নেমে আসেন রাজপথে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভক্তকে দর্শন দিতে তিনি আজ রথারূঢ়। আপনাদের সকলকে জানাই পবিত্র রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। অর্থাৎ নীলপর্বতে বা নীলাচলে যার নিবাস, যিনি নিত্য এবং পরমাত্মার স্বরূপ, সেই বলরাম সুভদ্রা সহ শ্রী জগন্নাথ দেবকে আমি প্রণাম জানাই। কিন্তু কেন এই রথযাত্রা? এর ইতিহাস অত্যন্ত প্রাচীন ও মধুর। মালব দেশের পরম বৈষ্ণব রাজা ইন্দ্রদ্যুম্ন যখন পুরীর মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এই যাত্রার সূচনা। আবার অন্য এক লোকগাথা অনুযায়ী দ্বাপর যুগে মথুরায় কংসের অত্যাচার থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ও বলরাম যখন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে নগর ভ্রমণে বেরিয়েছিলেন, সেই আনন্দকে স্মরণ করেই ভক্তরা প্রতিবছর এই উৎসব পালন করেন। রথযাত্রার মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে, রথস্থং বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর বামনরূপী জগন্নাথ দেবকে দর্শন করলে মানুষের আর পুনর্জন্ম হয় না, সে মোক্ষ লাভ করে। আজ ভগবান স্বয়ং ভক্তের কাছে আসেন। যিনি মন্দিরে যেতে পারেন না, প্রভু আজ নিজেই তার দুয়ারে এসে দেখা দেন। রথের দড়িতে একটি টান দিলেই মুছে যায় জীবনের সব পাপ। প্রভু জগন্নাথ কেবল রাজাধিরাজ নন, তিনি ভক্তের দাস। ইতিহাস সাক্ষী আছে ভক্ত শালবেগের জন্য কিভাবে প্রভু রথ থামিয়ে দিয়েছিলেন। জাত পাত, ধনী দরিদ্রের ভেদ তিনি মানেন না। আজ এই বিশেষ দিনে আমরা যেখানেই থাকি না কেন, যদি ব্যাকুল হয়ে তাকে ডাকি, তবে জগৎপতি আমাদের সব দুঃখ দূর করবেন। তার করুণার হাত হতে আজ সবার মাথায় শীষ হয়ে ঝরে পড়ছে। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা অহংকার ভুলে সম্প্রীতির দড়ি টানি। প্রভু জগন্নাথের কৃপায় আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। কমেন্টে সবাই একবার লিখুন, জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।